মোবাইলে যা ইচ্ছে তাই করছি, যা ইচ্ছে তা শেয়ার করছি, যা ইচ্ছে তা সেন্ড করছি। ও যুবক শোনো, যারা একেবারে মোবাইল নিয়ে একেবারে মাতোয়ালা হয়ে গিয়েছো, শুনো শুনো, মন দিয়ে শুনো, রিয়েল ঘটনা শুনো, যা এর পূর্বেও মাদিনী চ্যানেলে বলা হয়েছে। দুই বন্ধু ছিল, এক বন্ধু হঠাৎ মৃত্যু হয়ে গেল। যুবকের মৃত্যু হলো, তার মা প্রতিদিন স্বপ্ন দেখে, প্রতিদিন স্বপ্ন দেখে দলে দলে লোকেরা আসছে আর তার কবরে প্রসাব করে যাচ্ছে। একদিন, দ্বিতীয় দিন আবার তার মা স্বপ্ন দেখলো, আমার যুবক ছেলের কবরে দলে দলে লোকেরা আসছে আর প্রসাব করে চলে যাচ্ছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন মা একই স্বপ্ন দেখলো। তখন তার ওই মা ওই বন্ধুকে জিজ্ঞেস করলো যে জীবিত আছে, দুই বন্ধু ছিল, এক মারা গিয়েছিল, এক জীবিত। যে জীবিত তাকে জিজ্ঞেস করছে, এই বলতো তোর বন্ধু কি কাজ করতো? কেননা আমি তোর বন্ধুকে অর্থাৎ আমার ছেলেকে আমি কবরে দেখেছি, আযাবে আছে, দলে দলে লোকেরা তার কবরে প্রসাদ করছে। সে বললো, আমরা ছিলাম, একটা সাইট তৈরি করেছিলাম, আর বেপরদা মহিলাদের ছবিগুলো সেন্ড করতাম। কাজ করো, তাড়াতাড়ি ওই সাইটকে ডিলিট করে দাও, ডিলিট করে দাও, আমার ছেলে খুবই আযাবে রয়েছে, ডিলিট করে দাও। সে বলল, আমি জানি না তো পাসওয়ার্ড কি আছে, আমি জানি না পাসওয়ার্ড কি আছে। যতদিন ওই পাসওয়ার্ড বন্ধ হবে না, যারা যারা দেখবে সেই আযাব, সেই শাস্তিগুলো ওই যুবকের কবরে হতে থাকবে। আজ ইচ্ছাকৃত ভাবে কোন মেয়ের ছবি সেন্ড করে দিচ্ছি, হ্যাঁ, শেয়ার করে দিচ্ছি। আরে শোনো না, কি করছো? আমার সহ্য হয় না। ওই সেন্ড করার কারণে যদি কবরে আযাব হয়ে যায় তখন কি হবে? শোনা, আসো আসো, দেখো আমার রব কি বলে, আমার আল্লাহ কি বলে, শোনো। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ বলে যে আমার বান্দা যখন আমার সাথে সমঝোতা করে, আমার সাথে সম্পর্ক করে আর বলে, মওলা আমি অনেক গুনাহগার, তুমি আমাকে মাফ করে দাও, মওলা এমন কোনো গুনাহ বাকি নেই যে 40 বছর ধরে যে আল্লাহকে ডাকি, কত ডাকিনি, চাদর দিয়ে মুখ ঢেকে নিল। এতদিন তো তুমি আমার আমার গুনাহকে প্রকাশ করনি, আমার গুনাহকে তুমি ঢেকে রেখেছিলে। আজ লজ্জিত করিও না আমার সম্প্রদায়ের কাছে, সত্যিকারে অন্তরে তওবা করছি, সত্যিকারে অন্তরে তওবা করছি, আর তোমার নাফরমানি করব না। তুমি যা বলবে আমি তাই করব, যা আদেশ করেছো তার উপরে পালন করব। তোমার নাম তো রহিম। আজকে লজ্জিত করিও না, এখানে আমার সম্প্রদায়, আমার ছেলে মেয়ে রয়েছে, আমি সত্যিকারে অন্তরে তওবা করছি, আর গুনাহ করব না। বৃষ্টি শুরু হয়ে গেল, এই বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। নবী বলেন, মওলা কি হলো? তুমি বৃষ্টি দিয়ে দিলে, তুমি তো বলছিলে বৃষ্টি দিব না, যতক্ষণ না সেনা বের হয়ে যায়, এখনই বৃষ্টি দিয়ে দিলে। আল্লাহ বলল, মুসা আমার বান্দা আমার সাথে সম্পর্ক করে নিয়েছে। মুসা আলাইহিস সালামকে বলল, মুসা আলাইহিস সালাম, আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে, আমার বান্দা আমার সাথে সম্পর্ক করে নিয়েছে। আমি যার জন্য বৃষ্টি দেই নাই তার জন্য বৃষ্টি দিলাম, যার জন্য এতদিন বৃষ্টি দেই নাই আজ তার জন্য বৃষ্টি দিচ্ছি। মওলা আমার পাপ সম্পর্কে যদি আমার মা জানতো আমি বাইরে গিয়ে কি করি, আমার মা বা আমার বাবা যদি জানতো, সমাজের মধ্যে বলতো নাকি এটা আমার ছেলে। না না, এ আমার ছেলে নয়,
আমার পাপ সম্পর্কে, আমার গুনাহ সম্পর্কে আমার ভাই যদি জানতো তো সমাজে ভাই বলে পরিচয় দিত না। কিন্তু মওলা, তুমি আমার এত পাপ দেখার পরেও তুমি আমার পাপের উপরে পর্দা ঢেলে রেখেছো। আমার আল্লাহ জানে। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমরা ঘুমাই, কিরামান কাতিবিন ঘুমায় না। আমরা আরাম করি, ফেরেশতা আরাম করে না। যা বলেছি, যা করেছি, যা দেখেছি, যা যে যে পাপ করেছি সব কিরামান কাতিবিন লিখে রেখেছে। ইমাম গজ্জালি রহমতুল্লাহি ওয়ালি বলেন, হ্যাঁ শোনো, আজ সবাই মন দিয়ে শোনো। ইমাম গজ্জালি বলেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান সাজানো হবে, আউয়ালিন আখিরিন সেখানে জমা থাকবে। শুধু আউয়ালিন আখিরিনের মধ্যে কারা থাকবে? আমার নবী, আমার পীর, আমার মা, আমার বাবা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ছেলে সেখানে থাকবে। আমাকে আপনাকে দাঁড় করানো হবে। অমুককে দাঁড় করাও, তার আমল তার হাতে দাও, আর সম্মুখে আউয়ালিন আখিরিনের সম্মুখে তার আমলগুলো পড়ে শোনাতে বলো। তখন আমল নামা নিবে, তখন আর এভাবে পড়ে শোনাবে। তখন মা দেখবে, আরে আমার ছেলে তো, ওই যে আমার ছেলে হাসরের ময়দানে আমল পড়ছে, সে তো খুব ভালো ছিল, যাই যাই আমার ছেলের আমল শুনি। মা আসবে আমল শোনার জন্য, বাবা আসবে আমল শোনার জন্য, স্ত্রী, মেয়ে, ছেলে আসবে, ভাই আসবে, বন্ধু আসবে। যে বন্ধু মনে করতো আরমান খুব ভালো, সবাই দলে দলে আসবে, দেখি কি পড়ে আজকে, কি আমল পড়ে শোনায়। কিন্তু আমার আমল তো গুনাহ দিয়ে ভর্তি। আমার নবীর সামনে, আমার মায়ের সামনে, আমার মেয়ে যে আমাকে ভালোবাসতো, আমার বাবা খুব ভালো, যে মেয়ে বলতো বাবা খুব ভালো, যে ছেলে বলতো আমার বাবা খুব সৎ, কিন্তু তাদের সামনে আমি নিজের পাপ ভরা, গুনাহ ভরা আমল কিভাবে পড়ে শোনাবো? আমার নবীর কাছে এক হাবশী আসলো, হাবশী, আর এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমার তওবা কি কবুল হবে? আমি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, কোন এমন পাপ নেই যে পাপ আমার দ্বারা হয়নি, এমন কোন নাফরমানি নেই যে নাফরমানি আমার দ্বারা হয়নি। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ